টাকা কামাই করা এত সহজ না। মানুষে মনে করে এই যে 1 ঘন্টা লাইভ করে আমরা এত টাকা নিয়ে যাচ্ছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল যারা আছে তারা এত টাকা চার্জ করে না, আমরা কেন এত টাকা চার্জ করি? আচ্ছা বারিশা আপু, আপনি নিশ্চয়ই একটা গল্প শুনে থাকবেন শেখ সাদির, যে একটা সময় তিনি একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, তার জামা কাপড় ঠিক ছিল না বা সেই রকম ছিল আমি না, শুনেছি এজন্য তাকে ঢুকতে দেয়নি। তার পরবর্তীতে আবার যখন খুব সুন্দর রাজকীয় জামা পরে এসেছে তখন তাকে অনেক আপ্যায়ন করা হয়েছে, ভেতরে ঢুকে খাওয়ানো হয়েছে। তারপর শেখ সাদি যেটা করলো যে সেখান থেকে খাবারগুলো নিয়ে পকেটে ভরছিল, যে আমার জামার জন্যই তো আমাকে সম্মান দেওয়া হলো, তাহলে আমি খাবারগুলো আমার পকেটে ঢুকাই। বারিশা আপু, আপনার কি মনে হয় যে টাকা দিয়ে সম্মান কেনা যায়? দেখুন, টাকা এমন একটা জিনিস যেটা আসলে অর্জন করতে হয়। আপনি তো আর এমনি এমনি টাকাটা কামাই করতে পারবেন না। টাকা কামাই করা এত সহজ না। মানুষে মনে করে এই যে 1 ঘন্টা লাইভ করে আমরা এত টাকা নিয়ে যাচ্ছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল যারা আছে তারা এত টাকা চার্জ করে না, আমরা কেন এত টাকা চার্জ করি? তো আমাদের প্রফেশনটা আবার ডিফারেন্ট, তাদের প্রফেশনটা আবার ডিফারেন্ট। তো কথা হচ্ছে যে টাকা কামাই করা কিন্তু এত সহজ না। টাকা কামাই করতে হলে ওই যে বলে না যে অনেকে যে জুতার ছালটাও খোয়ায় ফেলতে হয়, ঠিক তেমন যারা বড় বড় বিজনেস পার্সনরা আছে, যারা কোটি কোটি টাকার মালিক, এরকম চুটকি বাজায় হয়ে যায় নাই। আমি এরকম অনেক বিগেস্ট বিজনেস পার্সনদের সাথে কথা বলেছি যাদের স্টার্টিংটা যদি আপনি শুনেন আপনি পুরো অবাক হয়ে যাবেন যে এই মানুষটা একদিন এভাবে স্ট্রাগল করেছে। তো ওটা কিন্তু কেউ শুনে না, ওটা কিন্তু কেউ জানে না, শুধু দেখে যে সে দামি গাড়িতে চড়তেছে, ব্র্যান্ডেড কাপড় পরতেছে। বাট এই পর্যায়ে আসতে গিয়ে তার যে কি পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে, কতদিন তাকে না খেয়ে থাকতে হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি আমি করেছি, বাট আমার চেয়েও আরও অনেক কষ্টের জীবন অনেকেরই আমি শুনেছি। বিভিন্ন বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিকদের সাথে যখন আমাদের বিভিন্ন মিটিং থাকে বা যখন কোনো গেট টুগেদারে দেখা হয়, তখন আমরা শুনি এই ধরনের কথাগুলো। আমি শুনতে চাই, আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনার শুরুটা কিভাবে ছিল এরকম, কারণ আমি এগুলোতে অনেক বেশি ইন্সপায়ার্ড হই আর এগুলো থেকে অনেক কিছু শেখার আছে বলে আমি মনে করি। আমরাও শুনতে চাই। আমি যতটুকু শুনেছি, একসময় আপনার গাড়ি ছিল না, আপনি বাসে যাতায়াত করতেন এবং একসময় বাসে থেকে ধাক্কা মেরে ফেলেও দেওয়া হয়েছিল। না, আমি যখন বাসে যাওয়া আসা করতাম তখন কিন্তু বাসে হিউজ মানে মানুষ কেন ছিল, কারণ তখন এই যে অ্যাপ কোম্পানিগুলো আসে নাই না, এখন কমেছে, কারণ এখন ওই যে অ্যাপে ডাক দিলে ওই যে কি গাড়ি না। বারিশা আপু, আপনি হয়তো জানেন না, এখনো এমন বাসের যাতায়াতের রুট আছে যেখানে হাজার হাজার মানুষ বাসের জন্য দাঁড়িয়ে থাকে। আপনি সেই সময়ের কথা চিন্তা করেন যখন এই ধরনের অ্যাপ আসে নাই, তখন কি ধরনের মানে ভিড় থাকতো বাসে। মানে আমার তো মানে মনে হতো যে আমি 2-3 ঘন্টা আগে বের হতাম যে আমি বাসে সিট পাবো কিনা বা বাসে উঠতে পারবো কিনা, যে আমি টাইমলি, কারণ তখন আমি টাইম মেনটেন করতাম, তখন আমি খুবই টাইম মেনটেন করতাম। তো এখন তো আমি বলি যে এখন যাদের গাড়ি নাই বা যারা এখন কাজ করে তারা তো এখন ওই যে কি যেন মোবাইলে ডাক দিলে চলে আসে না গাড়ি, আমি এগুলো পারি না অবশ্য, রাইড শেয়ারিং, হ্যাঁ এগুলো চলে আসে। তো এটা ভালো, আমার মনে হয়েছে যে যখন আমরা কাজ করেছি এই ধরনের অনেক ফ্যাসিলিটিস আমরা পাই নাই। তো অনেক রাতে যখন শুটিং শেষ হতো আমাদের কিন্তু অনেক কষ্ট হতো যাওয়া আসা করতে, কারণ আমি সবসময় মনে করি যে একা সিএনজিতে বা ট্রাভেল করার চেয়ে যদি আমি এমন একটা জায়গায় যাই বা বাসে উঠি যেখানে অনেক মানুষ আছে, সেটা আমার জন্য বেশি সেফ মনে হতো। তো আমি সবসময় পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আসা করার চেষ্টা করতাম, মানে যখন অনেক রাত হয়ে যেত। হ্যাঁ, আর মাঝে মধ্যে দেখা যেত যখন অনেক লাগেজ থাকতো, অনেক জিনিস থাকতো, তখন হচ্ছে সিএনজি দিতাম। কিন্তু যেদিন সিএনজি দিতাম ওই দিন মনে হতো যে এই টাকাটা চলে গেল, এই টাকা দিয়ে আরো 2টা ড্রেস কিনতে পারতাম, আরে কেন শেষ হয়ে গেল টাকাটা। আগে তো পিআর পেতেন না, নিজের ড্রেস নিজে কিনতে। হ্যাঁ, তখন তো নিজের ড্রেস নিজেকেই কিনতে হতো। আচ্ছা, তো যে প্রশ্নটা ছিল, টাকা দিয়ে কি আসলে সম্মান কেনা যায় কি যায় না? হ্যাঁ, ডেফিনেটলি কেনা যায়, কারণ আবার এমন কিছু সম্মান আছে যেটা কখনো টাকা দিয়ে কেনা যায় না। যেমন রিসেন্টলি আমি একটা বাচ্চাদের স্কুলে বিচারক হিসেবে গেলাম। ওখানে ছোট ছোট বাচ্চাগুলো এসে যখন আমাকে সালাম করছিল, তখন আমার কাছে ফিল হলো যে এই সম্মানটা আসলে আমি কোটি টাকা দিয়েও কখনো কিনতে পারবো না। সেটা আমার কাছে অনেক স্পেশাল ফিল হয়েছে। তো আসলে দুটোই, বোথ। টাকা দিয়ে কি ভালোবাসা কেনা যায়? যেটা কেনা যায় ওটা কখনো রিয়েল লাভ হয় না।
আর যেটা রিয়েল লাভ সেটার জন্য কখনো টাকা পয়সা দরকার হয় না। তবে হ্যাঁ, যখন আপনি সংসার জীবনে যাবেন তখন ডেফিনেটলি আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট অফ মানি তো দরকারই হবে আপনার সংসারটা চালানোর জন্য।